সংসদে ফেল হয়েছে কেন্দ্র সরকারের মহিলা সংরক্ষণ সংশোধনী বিল এবং মহিলা সংরক্ষণ বিলের নামে যে ডিলিমিটেশন বিল আনতে চাইছিল বিজেপি। কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, কয়েকদিন ধরে আমি খুব হতাশ হয়েছিলাম। এই প্রথম আজকে আমি যেন একটা মানে আনন্দে কি করব ভেবে পাচ্ছিলাম না। আমরা যেন আবার বাঁচবো, বাঙালি যে আবার বাঁচবে, ভারতবর্ষ যে বাঁচবে, সেটার একটা ইঙ্গিত আমরা কালকে পেলাম। মহিলা বিল, মহিলাদের উন্নয়ন কে না চায় বলুন তো ভারতবর্ষে? আর বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যদি বিচার করেন তাহলে মহিলারাই তো সব। বাংলার বাংলার ভোটের যে সরকারটাই তো তৈরি হচ্ছে বিশেষ করে মহিলাদের ভোটের উপর ভিত্তি করে। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমরা ছোটবেলায় দেখতাম, আমার কাটোয়া শহরে বাড়ি তো, কাটোয়ায় বরুণদা বলে একজন ছিলেন, তিনি ভালো নাটক লিখতেন এবং নাটক করতেন, খুব ভালো মানুষ। বরুণদা একটা নাটক লিখেছিলেন, সেই নাটকের বিষয় ছিল যে একটি নিম্নবর্ণের মেয়ে সাইকেল চালিয়ে গেছিল উচ্চবর্ণের বাড়ির পাশ দিয়ে, যে কারণে উচ্চবর্ণের লোকেরা ভেবেছিল এত বড় সাহস, বাগদিদের মেয়ে সাইকেল চালিয়ে এলো, বলে ওর বাবাকে ডেকে অপমান করেছিল। তো অপমান করার পর ওর বাবা সুইসাইড করেছিল। এটা বরুণদার লেখার একটা নাটক। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে আজ আজ মানে আমরা দেখি সন্ধেবেলায়, রাত্রেবেলায় আমার মেয়েরা, আমাদের ছোট ছোট সন্তান তুল্য কন্যারা সাইকেল চালিয়ে, গভর্নমেন্টের সাইকেল চালিয়ে স্কুল থেকে ফিরছে, টিউশনি সেরে ফিরছে, পড়াশোনা করে ফিরছে। তার মানে একটা ডেভেলপ হয়েছে। কার ডেভেলপ হয়েছে? নারী ডেভেলপ হয়েছে। তো বিজেপি যেখানে তাদের আদর্শ, যেখানে আদর্শ হচ্ছে নারী নরকের দ্বার, নারী শুদ্রানী, নারী পাপজনী, যেটা বিজেপির প্রধান আরএসএস এর মূল যেটা মনুসংহিতা, তাতে সেটা লেখা আছে। তাহলে বিজেপি নারীদের সম্মান জানাবে, নারী কি বলে উন্নয়ন বিল আনবে, এটা ভাবতে একটুখানি কষ্ট হচ্ছে। যেখানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি এই বিষয়টা, যদি আমি দেখি যে নারী বিল, নারী কি বলে এটাকে, আমি ভুলে গেলাম, মহিলা সংরক্ষণ বিলটা 2023 সালে হয়েছে। তো 2033 সালে সেটা নাকি লাগু হবে। 2023 সালে লাগু হবে। আর এই 33 সালে কত বছর পর কে কোথায় থাকবে, তখন ভারতবর্ষ কি হবে সেটা তো আমরা জানি না। একটা জিনিস মনে রাখতে হবে, যখনই বিজেপি কোনো একটা ভালো কিছু করবে বলবে, তখনই বুঝতে হবে এর পিছনে ভয়ঙ্কর কিছু আছে। এরা বলেছিল এক দেশ এক রেশন কার্ড, আসলে এটা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার একটা কাজ। যা কিছু করেছে, ভালো কিছু করেছে, করার কথা বলেছে, সবটাই হলো ভয়ঙ্কর ক্ষতি করার কথা বলেছে। নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ লজ্জাও করে না, সে পশ্চিমবঙ্গে এসে গতকালকে টিভিতে দেখছিলাম কোন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, এমন নির্লজ্জ, ভেবেছে বাঙালি গান্ডু। সেখানে কি বলছে? সেখানে বলছে যে আপনারা কি চান 4টে করে বিয়ে বন্ধ করে দেবো? তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে আমাদের ভারতবর্ষে এবার এক দেশ এক আইন বা ইউনিফর্ম সিভিল কোড আনবে। তাহলে ইউনিফর্ম সিভিল কোডের আসল কথাটা না বলে মিথ্যা করে বলে দেওয়া হলো 4টে বিয়ে। আচ্ছা বলুন তো, আপনাদের পাড়ার কেউ দেখেছে কটা মুসলমানের কটা 4টে বিয়ে হয়েছে? কেউ খুঁজে পাবে? স্ট্যাটিস্টিক্স বলছে যে মুসলমানদের থেকে আদিবাসী জনজাতি এবং হিন্দুদের বিয়ের সংখ্যাটা বেশি। অথচ দেখুন এইখানে এমন একটা কথা বলছে যে মেয়েদের ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আইন আনা হবে, তাতে 4টে বিয়ে বন্ধ করা হবে। আসল গল্পটা তা না। আসল গল্পটা হচ্ছে যে আমাদের ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে মেয়েদের মেয়েদের যে রাইট, যেটাকে বলা হিন্দু কোড বিল, যেটা বাবা সাহেব আম্বেদকর এনেছিলেন, 50 সালে উত্থাপন করেছিলেন। আজকে মেয়েরা চাকরি করছে, মেয়েরা মেয়েদের বাক স্বাধীনতা, মেয়েদের ডিভোর্স করার রাইট, বাল্য বিবাহ, উচ্ছেদ, একটা বিয়ে, এগুলো তো সবই হিন্দু কোড থেকে এসছে। কিন্তু সেই হিন্দু কোড বাতিল করবে এরা। এরা মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা বাতিল করবে, বিয়ের পদ্ধতি বাতিল করব। কিন্তু মিথ্যা করে কি বলছে?
এই কালকেও উত্তর দিনাজপুরে কোথায় এসে অমিত শাহ বলছেন যে 4টে বিয়ে বাতিল করব, 4টে বিয়ে মুসলমানদের। তার মানে বিজেপি যা কিছু সামনে দেখায় আসলে কিন্তু সেটা নয়, এটা ভয়ঙ্কর। বিজেপি যেটা করতে চেয়েছিল, এই যে মেয়েদের উন্নয়ন, আজকের পৃথিবীতে ভারতবর্ষের অর্ধেক আকাশ নারীরা, তো নারীদের ডেভেলপমেন্টের কথা বললে এর চেয়ে ভালো আর কি হতে পারে পৃথিবীতে? তাহলে কেন ইন্ডিয়া জোট বিরোধীরা একসঙ্গে তার বিরুদ্ধে, এই বিলের বিরুদ্ধে ভোট দিলেন? এবং রাহুল গান্ধী তো আজকে বললেন যে নারী সুরক্ষা, নারীদের উন্নয়নের জন্য বিল, এর এর বিকল্প হয় না, এর জন্য আমরা আছি। কিন্তু আসলে ওনারা করতে চেয়েছেন চালাক, ভেবেছিলেন চালাকি করে অন্যান্য ওয়াকফ বিলটা যেভাবে আইন করে, যেমন 80% ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, এই নাগরিকত্ব দেবো 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 করে হিন্দু মুসলমান বিভাজন করে, যেমন সিএ আইনের মাধ্যমে বহু মানুষকে শেষ করে দিতে চাইলো, এসআইআর করে যেমন প্রায় 90 লক্ষ মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করে দিতে চলেছে, যেখানে এখন আবার কদিন সুপ্রিম কোর্টের সঙ্গে হাত মিলিয়ে একটা নাটক করছে যে ট্রাইব্যুনাল দুদিন আগে, ভোটের দুদিন আগে পর্যন্ত নাম তুললে নাম উঠবে। এই যে মিথ্যাচারিতা, এই যে কৌশল, আপনি হিসাব করে দেখুন, 19টা ট্রাইব্যুনাল, এক একটা ট্রাইব্যুনালে 50 থেকে 60টা একদিনে নিষ্পত্তি হবে, তাহলে 19টা ট্রাইব্যুনালে ম্যাক্সিমাম 1000, তাহলে 21 তারিখে যেটা ভোট, 23 তারিখে যেটা ভোট, সেটা 21 তারিখে শেষ। তার মানে কদিন? মাত্র আর 3 দিন 4 দিন আছে, তাহলে 3000 লোক ওখানে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে। আর 29 তারিখেরটা আরো 7 দিন, তার মানে হচ্ছে প্রায় 7000, তাহলে 10,000 মানুষ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে 90 লাখের মধ্যে, যেখানে 90 লাখ মানুষকে বেনাগরিক করে দেওয়ার কৌশল করছে, যেখানে 30 থেকে 40 বছর লাগবে মানুষগুলোকে শেষ করে দেবে, সেখানে সুপ্রিম কোর্টের সঙ্গে হাত মিলিয়ে এমন একটা কায়দা করলো, আহা কত উপকার করছে, কত ভালো করছি। ঠিক একইভাবে মহিলা বিলের মধ্যে দিয়ে যে কথাগুলো বলতে চাইছে, সেই কথাগুলো মারাত্মক। আসলে মহিলা বিলটা 2023 সালে বিলটা হলো, 33 সালে লাগু হবে। তার মধ্যে ভারতবর্ষ গণতন্ত্র এবং সংবিধান ভারতবর্ষ থাকবে কিনা জানি না। আবার এর সঙ্গে যেটা কৌশলটা করলো, 2011 সালে আমাদের দেশের যে জনগণনা, সেই সময় একটা বিল জমা পড়েছিল ডিলিমিটেশন। খুব ভালো করে বুঝতে হবে, ডিলিমিটেশনটা হচ্ছে, আমরা মানিক ফকির, আমি দামাল বাংলার পক্ষ থেকে বলছি, আমি তো মাস 4 আগে থেকে ডিলিমিটেশন করছিলাম। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিমিটেশন এখন বলছেন। ডিলিমিটেশনটা মানেই জানেন লোকে, খায় না মাথায় দেয়। আসলে ডিলিমিটেশনটা কি? ডিলিমিটেশনটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে ভোটাধিকার। অর্থাৎ লাস্ট ডিলিমিটেশন হয়েছিল 1973 সালে। তারপর থেকে আমাদের পশ্চিমবঙ্গের বা সাউথের কিছু জায়গায় আমাদের লোক সংখ্যা, জন্মসংখ্যাটা কমে গেছে। হিন্দু এবং মুসলমানরা আমরা একটা দুটো করে বাচ্চা রাখছি, মুসলমান একটু কোথাও কোথাও 3টে 4টে বাচ্চা হলেও হতে পারে, কিন্তু অ্যাভারেজ একটা দুটো। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কম, হয় হিন্দি বলয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা বাচ্চা হয়, তাই তো? তাহলে সেখানে জনসংখ্যাটা অনেক বেড়ে গেল। তাহলে ডিলিমিটেশন মানে হচ্ছে এই জনসংখ্যার ভিত্তিতে, আমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের সঙ্গে কম্পিটিশনে পারলাম না, অর্থাৎ তুলনামূলকভাবে সিট সংখ্যা ওদের অনেক বেড়ে যাবে, মানে পশ্চিমবঙ্গের তুলনায় এমপি সিট ওদের অনেক বাড়বে, কারণ সেন্ট্রাল ভিস্টাতে 800টা সিট লিখেছে, মানে 800টা এমপি হবে। সে জায়গায় পশ্চিমবঙ্গ এবং সাউথের বিভিন্ন রাজ্যের সিট সংখ্যা কমে যাবে, কারণ এখানে জনসংখ্যার বৃদ্ধিটা ঘটেনি। আমরা জ্যোতি বসুর সময়, আজ থেকে 15-20 বছর আগে শুনতাম কত 27% মুসলমান, তো আজকে 30%, 32-2%, তাহলে বেড়েছে এই 20 বছরে কটা লোক বেড়েছে, তাই তো? সেই জায়গায় সারা ভারতবর্ষ যদি হিসাব করা যায়, সেই তুলনায় হিন্দু বলয়ে প্রচুর বেড়েছে। ঠিক একইভাবে তাহলে যেটা দেখা যাচ্ছে যে, ওরা বাচ্চার সংখ্যা, পশ্চিমবঙ্গে জনসংখ্যা কম হওয়ার ফলে আমাদের এমপি সিট কমবে। দ্বিতীয়ত আমাদের, আচ্ছা আমরা দেখুন, আগে আমাদের ভোট দিতে পারতেন 7 কোটি 63 লক্ষ মানুষ, কিন্তু লোক সংখ্যা কত ছিল? 11.5 কোটি প্লাস।
তাহলে 7,63,00,000 পরের যে 4.5 কোটি লোকেরা কারা? তা পরের 4.5 কোটি লোক এই মানুষদেরই সন্তান সন্ততি বেশির ক্ষেত্রে, আলাদাও থাকতে পারে কেউ। তাহলে এই যে সন্তান সন্ততি, কারো বয়স হচ্ছে 17 বছর, 17.5 বছর, কেউ 16.5 বছর, কারো 16 বছর, কারো 15 বছর, কারো 14 বছর, তাই তো? তাহলে এই যে মানুষগুলোর, এই যে বাচ্চাগুলো, এরা তো নাগরিক হতে পারবে না, কারণ যাদের বাবা মার ডিলিট হয়ে যাবে তাদের তো ছেলেমেয়েরা নাগরিক হতে পারছে না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে 19 লক্ষ, প্রায় 90 লক্ষ মানুষের নামটা বাতিল করে দিল, অর্থাৎ 90 লক্ষ ভোটার তালিকা থেকে বাতিল হয়ে গেল। প্রতি বছর, আগামী বছরও যে বাচ্চাগুলো আগামী বছর এই ধরনের মানুষদের, ডিলিট হওয়া মানুষদের যে ছেলে মেয়েদের 18 বছর বয়স হবে, তারা ভোটাধিকারের নাম তুলতে পারবে না। এবছর 9.5 লক্ষ 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিল এখানকার লোক, বাচ্চা যাদের 18 বছর বয়স হয়েছে ভোটার তালিকায় নাম তুলতে। তো তাদের নাম কতজনে উঠেছে? 1.5 লাখ। তাহলে 8 লাখ নাম ওঠেনি কেন? তাহলে 8 লাখ নাম কি কোনোদিন উঠবে? আবার অপরদিকে দেখা যাচ্ছে যে হিন্দি বলয় থেকে বহু অন্য রাজ্যের মানুষ 6 নম্বর ফর্ম ভরে এখানে নাগরিকত্ব নিয়ে দিচ্ছে, ভোটাধিকার দিচ্ছে বাংলাকে দখল করার জন্য। তাহলে হিসাব করলে দেখা যাবে ওই 90 লক্ষ মানুষ বা 1 কোটি মানুষ বা তার চেয়ে বেশি মানুষ, এই মানুষগুলোর নাম বাতিল হয়ে যাবে ভোটার তালিকা থেকে, মানে জনসংখ্যা থেকে। তাহলে জনসংখ্যা, আমরা এমনিতেই আমাদের বাচ্চা কাচ্চা কম, তারপর 1 কোটি বা 1.5 কোটি বাতিল হয়ে গেলে আমাদের পশ্চিমবঙ্গের ডিলিমিটেশনে দেখা যাবে যে আমাদের এমপি সিটটা অর্ধেক হয়ে যাচ্ছে। 18 থেকে 20টা সিট হবে, 42টার অর্ধেকটা 21টা হতে পারে, 20টা হতে পারে, ওরা চাইতে 15-16টা করতে। তাহলে 15-16টা বা 18টা যদি আমাদের এমপি থাকে, এর মধ্যে কি করবে ওরা? ওরা কোচবিহার, জলপাইগুড়ি, এই উত্তর দিনাজপুর এই অঞ্চলটাকে এরা ভাগ করে দেবে, এরা একটা কেন্দ্রশাসিত অঞ্চল করবে। তাহলে পশ্চিমবঙ্গের দেখা যাবে ডিলিমিটেশনের ফলে পশ্চিমবঙ্গের এমপি সিট হয়ে যাবে 10টা-12টা। তাহলে জাস্ট লাইক এ মণিপুর, নাগাল্যান্ড, আসামের মতো করে দেবে। তাহলে বাঙালির আর কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না। তাহলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বাঙালির কোনো কিছু আর করার থাকবে না। আজকে দেখবেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় বলে, এই যে ডেরেক ওব্রায়েন যে ভদ্রলোক এমপি রাজ্যসভার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলে থাকে যে ভাই আমরা ভারতবর্ষের 2য় পজিশন এমপি, আমাদের অধিকার আছে, আমরা বাঙালি, আমাদের এতগুলো 42টা সিটের মধ্যে আমাদের এত সংখ্যক সিট আছে, তাই তো? কিন্তু ভবিষ্যতে বাঙালি বলতে পারবে না যে আমার কথাটা শুনতে হবে, আমার ছেলে মেয়েদের জন্য চাকরি চাই, আমার খাদ্য বাসস্থানের জন্য এই এই প্রজেক্ট চাই, আমার শিক্ষা স্বাস্থ্যের জন্য এই টাকা চাই। আমরা বাঙালিরা বলতে পারবো না, কারণ আমাদের কোনো কথা শোনা হবে না, আমাদের বার্গেনিং পাওয়ার চলে যাবে। দ্যাট ইজ ডিলিমিটেশন। কায়দা করে মনে করছে রাহুল গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যত আমাদের ভারতবর্ষের এমপি আছে, এরা সবাই গাড়ল। এই বিজেপির যে গোবরখোর মুতখোর যে গাড়লগুলো থাকে, অশিক্ষিত 2 পাস 3 পাস 1 পাস 4 পাস, ওরা মনে করছে যে ইন্ডিয়া জোটের এরা বুঝি সবাই গাড়ল। তাই কায়দা করে মহিলা বিলের সঙ্গে, মহিলা বিল 2023 সেটা তো নাকি আবার ইমপ্লিমেন্ট হয়েও গেছে যে শুনে যাচ্ছে, সেটা আবার হঠাৎ করে 2027 নতুন করে আইন আনার চেষ্টা করে, আসল উদ্দেশ্য তা নয়, এটার সঙ্গে লিঙ্ক করে দিয়েছে, পাঞ্চ করে দিয়েছে ডিলিমিটেশন অ্যাক্ট। শালারা এতটা চালাক, এত ধূর্ত, ওরা মনে করছে যে এবার হিন্দু রাষ্ট্র ঘোষণা এটাই লাস্ট, এটাতে বাংলার মানে পুরো অধিকার, বাঙালির ক্ষমতাটাকে শেষ করে দেবে এবং গোটা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দেবো। এই জন্যে এই যে এত বছর ধরে, 12 বছর না কত বছর কেন্দ্রের তথাকথিত হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী ভয়ঙ্কর বিজেপি, নরখাদক বিজেপি আছে, এই প্রথম ওরা হারলো, সাংঘাতিক ভাবে হারলো। এই প্রথম ভারতবর্ষের যেন একটা বাঁচার স্বপ্ন আমরা দেখছি, এবং ভারত যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সে দেশ, এবং ভারতের বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান আমরা বাঁচাতে পারবো, বাংলাকে বাঁচাতে পারবো, ভারতকে বাঁচাতে পারবো। আমরা কিন্তু কালকের যে ঘটনাটা, ঐতিহাসিক ঘটনাটা ঘটলো, যেখানে
ডিলিমিটেশন এবং নামে মহিলা বিলের নামে যে ডিলিমিটেশন করে বাঙালিকে শেষ করে দিতে চাইছিল, ভারতকে ধ্বংস করতে চাইছিল, হিন্দু রাষ্ট্র করার জন্য আরো কয়েক ধাপ এগিয়ে যেতে চাইছিল, যেটা করতে পারলো না এবং হেরে গেল। এটার জন্য আমি মনে হয় 4টি বেশি ভাত খেয়েছি, কদিন খুব টেনশনে ছিলাম। এর চেয়ে ভালো খবর আর বাঙালির জীবনে এই দশকে আর আসেনি।